গ্রামের নাম শান্তিপুর। ছোট্ট গ্রাম, কিন্তু মানুষের মন বড়। সেই গ্রামেই থাকত এক গরিব যুবক, তার নাম মোস্তফা। মোস্তফার মুখে সবসময় একটা মিষ্টি হাসি লেগেই থাকত। মানুষ অবাক হয়ে বলতো, তোর তো কিছুই নাই রে, তুই এত হাসিস কেমনে? মোস্তফা শুধু বলতো, আমার আল্লাহ আছে, তাই হাসি আছে। মোস্তফার বাবা অনেক আগেই মারা গেছে, মা অসুস্থ, ঘরে অভাব, কখনো 2 বেলা খাবারও জোটে না। তবুও সে ফজরের নামাজ মিস করত না। নামাজ শেষে মসজিদের উঠোন ঝাড়ু দিত, পানি ভরত, বয়স্কদের হাত ধরে রাস্তা পার করাতো। কেউ তাকে কখনো রাখতে দেখেনি। একদিন গ্রামের ধনী ব্যবসায়ী করিম সাহেব তার দোকানে কাজের লোক খুঁজছিলেন। সবাই মোস্তফার নাম বলল, কিন্তু করিম সাহেব সন্দেহ করলেন, এই ছেলের তো নিজের কিছু নাই, চুরি করলে। মোস্তফাকে ডেকে বললেন, শোন, আমার দোকানে কাজ করবি, কিন্তু একটা কথা, 1 টাকাও কম হলে পুলিশে দেব। মোস্তফা মাথা নিচু করে বলল, চেষ্টা করব আপনার ভরসা রাখতে, ইনশাল্লাহ। দিন যেতে লাগলো, দোকানের সব হিসাব একদম ঠিক, বরং আগের চেয়ে লাভ বাড়ল। মোস্তফা সব সময় গ্রাহকদের হাসি মুখে কথা বলতো, তার হাসি দেখে মানুষ দোকানে আসতে ভালোবাসত। এক রাতে দোকান বন্ধ করার সময় মোস্তফা রাস্তার পাশে একটা মোটা টাকার ব্যাগ পেল। খুলে দেখে অনেক টাকা। সে বুঝল, এটা কোনো ধনী লোকের পড়ে গেছে। তার নিজের মায়ের চিকিৎসার জন্য এই টাকা খুব দরকার ছিল। মুহূর্তের জন্য তার বুক কেঁপে উঠল। তারপর সে আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, আল্লাহ, তুমি দেখতেছ, আমি পারবো না হারাম নিতে। পরদিন সে মসজিদের মাইকে ঘোষণা দিল। কিছুক্ষণ পর এক কাঁদতে থাকা লোক এসে হাজির। সে বলল, এই টাকা আমার মেয়ের অপারেশনের, হারিয়ে গেছিল। লোকটা মোস্তফার পা জড়িয়ে ধরল। করিম সাহেব সব দেখছিলেন, তার চোখে পানি চলে এলো। তিনি বললেন, আজ বুঝলাম, মুসলমানের আসল সম্পদ টাকা না, তার ঈমান আর তার হাসি। সেদিন থেকে করিম সাহেব মোস্তফাকে নিজের ছেলের মতো দেখতেন। গ্রামের মানুষও শিখল, সুখ মানে টাকা না, সুখ মানে পরিষ্কার হৃদয়, হালাল উপার্জন আর আল্লাহর উপর ভরসা। আর মোস্তফা, সে আগের মতোই হাসত, কারণ তার হাসি দুনিয়ার জন্য না, তার হাসি ছিল আল্লাহর সন্তুষ্টির জন্য।